দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর খবর, আর তা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। কিন্তু এই খবর কতটা সত্য, নাকি এটি একটি ভুয়া সংবাদ? আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং এর পেছনের ইতিহাস ও প্রেক্ষাপটও জানার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু স্টিল ছবি বা ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। এই ফটোকার্ডগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন, অনেকে আবার শোক প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই ছবি বা ফটোকার্ড যাই বলি না কেন, এগুলো কি আসল নাকি এগুলো ভুয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল রিউমার স্ক্যানারের প্রতিবেদন। রিউমার স্ক্যানার যারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া নানা গুজব ও ভুয়া খবর যাচাই করে, তারা এই ফটোকার্ডগুলো নিয়ে তদন্ত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে এই ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। কোনো নির্ভরযোগ্য সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর পাওয়া যায়নি। দর্শক, চলুন একটু পেছনে ফিরে তাকাই। ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার অবদান দল ও দেশের রাজনৈতিক ইতিহাসে রয়ে যাবে। কিন্তু কেন তার নামে এমন গুজব ছড়ানো হচ্ছে? সোশ্যাল মিডিয়ার এই যুগে গুজব ছড়ানো খুবই সহজ একটা কাজ। কিছু দুষ্টু লোক বা গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য এমন গুজব ছড়ায়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, অথবা শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্য হতে পারে। কিন্তু এর ফলে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হয়, তেমনি ব্যক্তির পরিবার ও সহকর্মীদেরও মানসিক কষ্ট পোহাতে হয়। রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে আরও বলেছে, এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে কিছু গণমাধ্যমের ডিজাইন নকল করে, অর্থাৎ আসল গণমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এটি একটি অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।